চিংড়ির সাথে বেগুনের এই মাখো মাখো রেসিপিটা করার পর আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। সাথে সাথে গরম গরম ভাত নিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেললাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হেলদি হোম কুকিং। আজ আমি আপনাদের বেগুনের স্পেশাল রেসিপিটা দেখাবো। একটা বেগুন ভাজার জন্য যতটা সময় লাগে ঠিক ততটা সময় আপনি এই রেসিপিটা করে ফেলতে পারবেন। খুবই সিম্পল, বাট খেতে এতটা মজা যে আপনিও রেসিপিটা করার পর সাথে সাথে গরম গরম ভাত নিয়ে বসে যাবেন। তো দেখতে পেয়েছেন আমি একটা বেগুন গুল গুল করে কেটে নিয়ে শুধু লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আর এখন এগুলোকে ভেজে নেব। জাস্ট বেগুন যেভাবে ভাজেন ঠিক সেভাবে ভেজে নিতে হবে। আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। আমি এই রেসিপিটা সবসময় গলদা চিংড়ি দিয়ে করে থাকি, এই ফার্স্ট ছোটো চিংড়ি দিয়ে করেছি, বাট আমার মনে হচ্ছে যে ছোটো চিংড়ি দিয়েই বেশি মজা আর এটা সবার জন্য খুব সহজলভ্য। এজন্য কিছু পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি চিংড়িটাও ভেজে নিয়ে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এখানে একটু পানি দিয়েছি। তারপর আদা রসুন বাটা, লবণ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আরেকটু পানি দিয়ে চিংড়িটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিব। এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিলেই হয়ে যাবে এই মজার রেসিপিটা। বেগুনের দুই পাশে চিংড়িগুলো যেন একদম মাখো মাখো হয়ে আছে আর খেতে যে কি মজা, একবার হলেও এই রেসিপিটা করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখেন ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে আমি সাথে সাথে এই রেসিপিটা নিয়ে বসে পড়েছি। যারা এই রেসিপিটা খেয়েছেন তারা তো জানেনই, যারা কখনো খাননি তারা একবার হলেও খাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।